গাশিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 7টা আয়াতে কিয়ামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাশিয়ার মধ্যে কি বলছেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে ওই দিনের সংবাদ কি এসেছে যেই দিনের ভয়াবহতাটা, যেই দিনের খারাপিটা সমস্ত কিছুকে আচ্ছন্ন করে নেবে, ঢেকে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে কি বলছেন? হে নবী ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিনের ভয়াবহতা, যেই দিন সবকিছুকে আচ্ছন্ন করে নেবে, ঢেকে নেবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে একজন মহিলা কি করছিলেন? তিনি এই সূরা গাশিয়া তেলাওয়াত করছিলেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে ওই দিনের সংবাদ কি এসেছে যেই দিনের সমস্ত কিছুকে আচ্ছন্ন করে নেবে, ঢেকে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজটা পড়লো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি কান পেতে শুনতে লাগলেন, খুব মনোযোগ সহকারে শুনতে লাগলেন। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাআন নাআম জাআনি, হা হা হা, আমার কাছে ওই দিনের সংবাদ এসেছে যেই দিনের ভয়াবহতাটা, যেই দিনের খারাপিটা সমস্ত কিছুকে ঢেকে নেবে, সমস্ত কিছুকে আচ্ছন্ন করে নেবে। এখন এই গাশিয়া মানে কি? গাশিয়া মানে কি? গাশিয়া হলো কিয়ামতের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হলো গাশিয়া। কিয়ামতের বহু নাম আছে, একটা নাম হলো গাশিয়া। গাশিয়া ইয়াগুশি মানে ঢেকে নেওয়া, আচ্ছন্ন করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ঢেকে নেবে, কেমন আচ্ছন্ন করে নেবে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। একটু আয়াতটা খুলে গিয়ে লক্ষ্য করবেন কি বলছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে নবী আপনি সেদিন অর্থাৎ আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি সেদিন অপরাধীদেরকে দেখবেন যে তাদেরকে বেড়ি পরানো আছে। আর কি দেখবেন? সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন তারা আল কাতরার পোশাক পরে আছে। আর কি দেখবেন? সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন যে আগুন তাদের চেহারাগুলোকে ঢেকে নিয়েছে, আগুন তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করে নিয়েছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিনে সবকিছুকে আচ্ছন্ন করে নেবে, ঢেকে নেবে, যেই দিনের ভয়াবহ, যেই দিনের খারাপি, যেই দিনের বিপদ সবকিছুকে ঢেকে নেবে, আচ্ছন্ন করে নেবে, চারিদিক থেকে ঘিরে নেবে। যেদিকে তাকাবে সেদিকে মনে হবে অন্ধকার অন্ধকার, কিন্তু অন্ধকার না, এতটা বিপদ মনে হবে যেন অন্ধকার। অন্ধকার কি হবে, কি হবে, আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তোমরা কি মনে করছো কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে এই ভয়াবহতাটা একদিক থেকে আসবে? না 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 না, কিয়ামতের ভয়াবহতাটা একদিক থেকে আসবে না, বরং কিয়ামতের ভয়াবহতাটা, কিয়ামতের খারাপিটা চারিদিক থেকে ঘিরে নেবে। সম্মানিত ইমানদার বাপেরা, ভাইরা, সেদিন মনে হবে শুধু খারাপি আর খারাপি। কি হবে, কি হবে, কেমন খারাপি? কিয়ামতের ময়দানে কেমন খারাপি হবে
সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 1 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। এই আয়াতের মধ্যে 1-2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম, অবশ্যই কিয়ামতের ভূকম্পনটা হবে খুবই ভয়াবহ, খুবই ভয়ানক, খুবই ভয়ানক হবে। কিয়ামতের দৃশ্যটা খুবই ভয়ানক হবে। অতএব তোমরা তোমাদের রবকে ভয় করো। কেমন খারাপই হবে, কেমন ভয়াবহতা হবে, এমন ভয়াবহতা হবে কিয়ামতের দিন। সেই দিন বাচ্চার মারা বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। দুনিয়াতে আমরা যদি লক্ষ্য করি দেখতে পারি, একজন মা যদি গভীর নিদ্রার মধ্যে চলে যায়, গভীর ঘুমের মধ্যে চলে যায়, গভীর রাতে যদি ঘুমিয়ে পড়ে, বাচ্চা যখন খাওয়ার জন্য কান্না করে ওঠে, কেঁদে ওঠে, তখন সঙ্গে সঙ্গে মায়ের ঘুমটা ভেঙে যায়। মায়ের ঘুমটা সঙ্গে সঙ্গে নিদ্রা থেকে জেগে ওঠে, ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে মা কি করে না, মা সঙ্গে সঙ্গে বাচ্চাকে দুধ পান করায়। কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হবে, মারা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আর কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, কিয়ামতের ময়দানের দৃশ্যকে দেখে একজন গর্ভবতী মহিলা তার সন্তানকে প্রসব করে দেবে, বুঝতে পারবে না। একজন মাকে জিজ্ঞাসা করুন যে আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে তাদেরকে কতটা কষ্ট হয়েছে, রক্তের পর রক্তের বন্যা বহে গিয়েছে, অনেক সময় জীবনের বাজিও লাগাতে হয়েছে। সেই দিন কিয়ামতের ভয়াবহতা দেখে একজন মা গর্ভপাত করে দেবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে হেফাজত করুন। চলুন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনতুমুস সুকারা, সেদিন আপনি তাদেরকে দেখবেন, সেদিন আপনি তাদেরকে মাতালের মতো দেখবেন। মানুষ মাতালের মতো হয়ে যাবে, কিন্তু সেদিন তারা মাতাল থাকবে না, মাতালও হবে না। কিয়ামতের ভয়াবহ দেখে সেদিন তারা মাতাল হয়ে যাবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা মাতাল নাই, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। মানুষ মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কিন্তু সেদিন মানুষ মাতাল থাকবে না, পাগল থাকবে না, মাতাল হবে না। আল্লাহর আযাব দেখে, এটা আল্লাহর আযাব। সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, উজুহু ইয়াওমা ইযিন খাশিয়া। উজুহুন তানবিন এসে ওলামারা জানেন, তানবিন লিতাকসির, তানবিন অনেক সময় কাসরাতকে বোঝানোর জন্য আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, উজুহু ইয়াওমা ইযিন খাশিয়া, আপনি সেদিন বহু চেহারাকে দেখবেন অবনত হয়ে গিয়েছে, অবনত অবস্থায় দেখবেন। অর্থাৎ সেদিন অনেক চেহারা মাথা হ্যাট হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। আল্লাহর আযাবকে দেখে, আল্লাহর ডাক শুনে তাদের মাথা হ্যাট হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। ইমাম সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলছেন, আমিলাতুন নাসিবা, মানুষ দুনিয়াতে কষ্ট করে করে গুনাহ করার পরে কিয়ামতের ময়দানে আযাব দেখে, আযাব ভোগ করে তারা ক্লান্ত হয়ে পড়বে। আমিলাতুন নাসিবা, আযাব ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়বে। দুনিয়াতে কষ্ট করে গুনাহ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন। আমিলাতুন নাসিবা।
সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তাদেরকে প্রবেশ করানো হবে উত্তপ্ত আগুনের মধ্যে, গরম আগুনের মধ্যে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলছেন যে এমন গরম হবে যে গরমের পর আর কোনো গরম হতেই পারে না। এমন গরম হবে যে গরমের পর আর কোনো গরম হতে পারে না, সেই জায়গায় প্রবেশ করানো হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে ঝর্ণা থেকে, তাদেরকে পান করতে দেওয়া হবে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেমন টকবগে হবে, কেমন টকবগে হবে। তিনি বলেছেন যে এমন টকবগে হবে যে টকবগের ফোঁটা দুনিয়ার সমস্ত পাহাড়ের উপর যদি এক ফোঁটা ফেলে দেওয়া হয় তো সমস্ত পাহাড়গুলো মোমের মতো গলে যাবে, সমস্ত পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে শেষ হয়ে যাবে। এইরকম টকবগে টকবগে তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি', সেদিন তাদেরকে কোনো খাদ্য দেওয়া হবে না, শুধুমাত্র যারি' নামক খাদ্য দেওয়া হবে। শুধুমাত্র জারি নামক খাদ্য দেওয়া হবে। এই জারি নামক খাদ্যটা কেমন হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তেনার রিওয়ায়াত তিনি বর্ণনা করছেন জারি নামক খাদ্যটা হলো জাহান্নামের একটা গাছ। আরেক সাহাবী তিনি বর্ণনা করছেন জাক্কুম হলো জাহান্নামের একটা গাছ, জাক্কুম গাছের ফলের নাম হলো জারি। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে জারি নামক খাদ্যটা কেমন হবে। দুনিয়াতে যত তিত জাতীয় খাদ্য আছে এই সমস্ত কিছু থেকে বেশি তিত হবে জারি নামক খাদ্যটা। দুনিয়াতে আমরা দেখেছি মানুষ পচে গেলে, লাশ পচে গেলে একটা দুর্গন্ধ বের হয়, তো লাশ পচে গেলে যেমন দুর্গন্ধ হয় তার থেকেও বেশি দুর্গন্ধযুক্ত হবে এই জারি নামক খাদ্যটা। আর কি হবে? আগুনের থেকে আরো বেশি গরম হবে। তাহলে জারি নামক খাদ্যটা কি হবে? সব থেকে বেশি তিতা হবে, সব থেকে বেশি দুর্গন্ধ হবে। আর কি হবে? জারি নামক খাদ্যটা আগুনের থেকেও গরম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে হেফাজত করে নিক। এই জারি নামক খাদ্য সম্পর্কে বলার পরে কিতাবের মধ্যে আসে জারি নামক খাদ্যটা যখন তাদেরকে পান করতে দেওয়া হবে, যখন তারা খাবে, জারি নামক খাদ্যটা যখন তারা খাবে, খাওয়ার পরে তাদের গলায় গিয়ে আটকে যাবে, না ভিতরে যাবে না গলা থেকে বাইরে বের হয়ে আসবে, আটকে যাবে। আটকে যাওয়ার পরে তারা পানি চাইবে, পানি দেওয়া হবে। পানি দেওয়ার পরে পানিটা যখন সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে তার গরমে সব কিছুকে ঝলসে দেবে। তারপরে তারা কি করবে? জাহান্নামের প্রহরীকে ডাক দেবে, জাহান্নামের প্রহরীকে ডাক দেবে। জাহান্নামের প্রহরী বলবে তোদের কাছে কি নবী আসেনি? তোদের কাছে কি কোনো বার্তা বাহক আসেনি? জাহান্নামের প্রহরী ফিরে চলে যাবে। তারপরে জাহান্নামের দারওয়ানকে ডাক দেবে। জাহান্নামের দারওয়ান তিনি 1 বছর পরে ডাকের সাড়া দেবে। ডাকের সাড়া দেওয়ার পরে তিনি কি বলবে? তিনি ওই বলে যাবে যেখানে
চুপ লাঞ্ছিত অবস্থায় থাকো। জাহান্নামের দারোয়ান তিনি এসে বলবে এখানে লাঞ্ছিত অবস্থায় থাকো, বলে চলে যাবে, তোমাদের কোনো কিছু দেওয়া হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দয়াময় আর কেউ নাই, আল্লাহ সুবহানাহু থেকে বড় ক্ষমাশীল কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বড় মেহেরবান কেউ নাই। এই মনে করে যখন আল্লাহকে ডাক দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আওয়াজ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন চুপচাপ ওখানে থাকো, আযাব ভোগ করতে থাকো, কোনো কথা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে দেয় কোনো কথা নাই, চুপচাপ আযাব ভোগ করতে থাকো, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে হেফাজত করুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি' লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন এই যারি নামক খাদ্যটা কেমন হবে? এই যারি নামক খাদ্যটা এমন যেটা না খাদ্যের নিবারণ করে, না খাদ্য ক্ষুধা নিবারণ করে, না কি করে, না পুষ্টি যোগায়। জারি নামক খাদ্যটা না পুষ্টি যোগায়, না খাদ্য নিবারণ করে, ক্ষুধা নিবারণ করে, এমন একটা খাদ্য। সম্মানিত ইমানদার বাপেরা ভাইরা, দুনিয়াতে অনেক খাদ্য এমন আছে যেটা ক্ষুধা নিবারণও করে না, পুষ্টিকর খাদ্য নয়, যেটা দিলের ভিতরে তৃপ্তিও দেয় না এবং ক্ষুধাও মেটে না। এমন খাদ্য বহু আছে, যেমন বলতে পারেন ধূমপান। ধূমপান, এই ধূমপানটা যেটা খাদ্য নিবারণ করে না, তৃপ্তিও দেয় না, এমন খাদ্য সমাজের মধ্যে বহু মানুষ আমরা খাই। এটা বলা যেতে পারে জাহান্নামের খাদ্যের সঙ্গে একটা মিল আছে।